হাটহাজারী অঞ্চলের মধ্যে আমার ভাইয়েরা না বুঝে ইমানদার ভাইদেরকে, জুলুস আগত ভাইদেরকে তারা হামলা চালিয়েছেন, গরম পানি ঢেলেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, মানুষের জীবনযাত্রার মানের মধ্যে তারা নানান হস্তক্ষেপ করেছেন। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, চলুন না আমরা একবার কোরআন শরীফ খুলে দেখি, হাদিসে মোবারকা খুলে দেখি, আউলিয়ায়ে কেরামের জীবন আদর্শ আমরা অনুসরণ করি। যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন, হয়তো তারা বুঝে বলছেন বা না বুঝে বলছেন, অথবা কারো প্ররোচনায় পড়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করতেছেন অথবা মিলাদুন্নবীর বিরুদ্ধে আচরণ করতেছেন। আমি তাদেরকে অনুরোধ জানাবো, একটিবার আল্লাহ এবং রসুলের প্রতি মোহাব্বত রেখে আমরা একটু অগ্রসর হই, জশ্নে জুলুসের ফয়জাত বরকাত হাসিল করতে আমরা অগ্রসর হই। তখন আমাদের অন্তর থেকে, আমাদের বিবেক থেকে সেই বাতুলতা চলে যাবে, সেই ভুল বুঝাবুঝি চলে যাবে। আমি ভাইদেরকে যেটা আহ্বান জানাবো, যারা বলতেছেন আপনাদেরকে তাদের উপর হামলা করতে হবে, আমরা ব্রাহ্মণবাড়িয়াতেও দেখতে পেয়েছি তারা নানানভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা নানান ধরনের হুমকি দমকি দিচ্ছে। আমি তাদেরকে বলবো, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বিরুদ্ধাচরণ করি না, আমরা আপনাদেরকে আহ্বান জানাই দ্বীন ইসলামের পথে আসার জন্য, কোরআন সুন্নাহর পথে আসার জন্য, আল্লাহ এবং রসুলের পথে এসে নিজের জীবনকে ধন্য করতে পারার জন্য। কারণ রসুল পাক যদি না আসতেন তাহলে আজকে এই সারা বিশ্বটা শান্তির নিট হতো না, শান্তির আবাসস্থল হতো না। রসুল পাক আল্লাহ তাআলা রহমতুল্লাহ আলামিন হিসেবে প্রেরণ করে সারা বিশ্বকে বসবাস উপযোগী করে দিয়েছেন। যেমনিভাবে মদিনা ছিল ইয়াসরিব, রোগাক্রান্ত জায়গা, সেই কারণে রসুল পাক যাওয়ার কারণে সেদের মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। আর দুনিয়ার মধ্যে রসুল পাকের আগমনের কারণে দুনিয়াটা শান্তশিষ্ট হয়েছে। আর যে সমস্ত ভাইয়েরা নানান ধরনের অভিযোগ জানাচ্ছেন, আমি ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা এসে দেখে যাবেন। আর যেটা কয়েকটা বিষয় হাটহাজারী মাদ্রাসা থেকে কয়েকটা বিষয় নিয়ে অভিযোগ করেছেন, তাদের পড়ালেখায় ডিস্টার্ব হয়। আমি ভাইদেরকে বলবো, ওই দিন বন্ধের দিন, সরকারি ঘোষণা অনুযায়ী ওই দিন বন্ধ থাকে, কিন্তু আপনারা সেই দিন পড়ালেখার কথা বললেন। ধরে নিলাম হয়তো আপনাদের সিলেবাসের মধ্যে সেই সময়টুকু আপনার পড়ালেখার সময় হিসেবে থাকতে পারে, কিন্তু যদি মাদ্রাসার আশেপাশে বা সরকারিভাবে কোনো একটা নোটিশ থাকতো, এই অঞ্চলের মধ্যে, এই এলাকার মধ্যে মাইক বাজানো বা সাউন্ড সিস্টেম করা বা কোনো ধরনের আওয়াজ করা যাবে না, তাহলে অবশ্যই প্রশাসন কর্তৃক সেই বিধান থাকলে সুন্নি জনতা অবশ্যই মানত। কিন্তু আপনারা সেটা না করে কোনো ধরনের বিষয় আগাম জানিয়ে না দিয়ে আপনারা তাদেরকে হামলা চালিয়েছেন। আপনারা বাংলাদেশের নাগরিক, সরকারি বিধান মানা বান্দার জন্য আবশ্যক। শরীয়তের বিষয় আছে, আমি সেই দিকে লম্বার দিকে যাচ্ছি না। সরকারি বিধান মানা, দেশের হুকুম মানা, সেটা শরীয়তের মধ্যে ফরজ। আর আপনারা সেই বিষয়টুকু সরকারিভাবে যেখানে বন্ধ, আপনারা সেই জায়গায় আশেকে রসুলদের উপর আপনারা গরম পানি মারলেন। একটিবার চিন্তা করুন, যাদেরকে মেরেছেন তারা রসুল পাকের মোহাব্বতে জশ্নে জুলুসে আসতেছেন। তো আসার মধ্যে, ফটিকছড়ি থেকে আসার মধ্যে কোনো একজন ভাই না বুঝে আপনাদেরকে ব্যঙ্গ করেছে। আরিয়ান ইব্রাহিম যেই ভাইটি আপনাদেরকে ব্যঙ্গ করেছেন, তাকে সরকার কর্তৃক আইন আদালত অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও আপনারা দেশের হুকুমকে হাতে নিয়েছেন। একজনের জন্য এত মানুষকে কষ্ট দেওয়া, সেটা কখনো শরীয়ত অ্যালাউ করে না। শুধু সেটি নয়, রসুল পাক সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন, ভাইয়ের অপরাধের কারণে অপর ভাই কখনো আঘাতপ্রাপ্ত হতে পারে না, সেটা ইনসাফ নয়। আর সেই জায়গায় একজন মানুষের জন্য আপনারা এতগুলি মানুষদেরকে আক্রান্ত করেছেন, এতগুলি মানুষের উপর হামলা করেছেন, এই যে যানবাহনগুলি রয়েছে সেগুলোর মধ্যে আপনারা হামলা চালিয়েছেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, মানুষের মধ্যে আপনারা আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। কখনো এই বিষয়গুলো কাম্য হতে পারে না। আমি ভাইদেরকে আহ্বান জানাবো, চলুন না আমরা সবাই মিলেমিশে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে, কোরআন সুন্নাহর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পথে আমরা একতাবদ্ধ হই, আল্লাহ এবং রসুলকে রাজি করি। দুনিয়াও আমাদের জন্য কল্যাণকর হবে, আখিরাতও আমাদের জন্য কল্যাণকর হবে। এবং এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে আমাদের অন্তরের কলুষপনা রয়েছে সেগুলা দূরীভূত করে আমরা সত্যকার অর্থে আমরা মুমিনে কামিল হতে পারি, মুত্তাকি হতে পারি, আউলিয়ায়ে কেরামের অনুসারী হতে পারি। আপনাদের সবচাইতে যাকে হাকিমুল উম্মত বলা হয়, মাওলানা আশরাফ আলী থানভী, তিনিও নসরুত-তিব কিতাবের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী তথা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি অনেক কিতাব লিখেছেন। নসরুত-তিবের মধ্যে স্পষ্টভাবে বলেছেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ, এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরও বেশ কয়েকটি তিনি কিতাব রচনা করেছেন। আপনারা সেগুলো অধ্যয়ন করুন।
সেই সমস্ত আকাবির নয় যারা না বুঝে আপনাদেরকে উত্ত্যক্ত করতেছে, আপনাদেরকে বিভ্রান্ত করতেছে, আপনাদেরকে পথভ্রষ্ট করতেছে। আসুন আমরা কোরআন সুন্নাহর পথে জীবনযাপন করি, আউলিয়া কেরামের পথে জীবনযাপন করি। আউলিয়া কেরাম সলফে সালেহিন এগুলো আজকে একদিন থেকে নয়, এগুলা রসুল পাক সময় থেকে এই পর্যন্ত। আসুন আমরা কোরআন সুন্নাহর পথে অকদাবদ্ধ হই, আল্লাহ এবং রসুলের পথে চলে আসি, দিন ইসলামের পথে চলে আসি। দুনিয়াও আমাদের জন্য কল্যাণকর হবে, আখিরাতেও আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো, সঠিক চিন্তাধারা করতে পারার মতো, সঠিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজের জীবনকে, নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।